নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগে ভিডিও সবাইকে স্বাগত। তোমাদের বন্ধুরা সবাইকে গুড মর্নিং, হ্যাপি ওয়েডনেসডে। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? বন্ধুরা সামনেই তো চলে আসলো, চলো আমাদের পাড়াতে ঢাকিতে ঢাক বাজি বলে যাচ্ছে যে শুক্রবার নিরামিষ, শনিবার সন্ন্যাস, রবিবার নীলের ঘরের বাতি, সোমবার চড়ক, আমাদের এখানে বিশাল বড় চড়ক হয়, তারপর তো মঙ্গলবার পয়লা বৈশাখ, যাই হোক বলে যাচ্ছে, শুনতেও ভালো লাগে যে সামনে চড়ক এসে গেছে। তারপরেও মানুষ জানো বন্ধুরা, তারপরেও মানুষ কেন এমন হয়? তাও বলছি, তারপরেও মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে আজও বড় ভয় হয়। এটা কি ঠিক বন্ধুরা? মানুষের মুখটা কিন্তু দেখলে মনে হয় মায়া, কাছে এলে এমন পাক্কা অভিনয় করে, ভালো অভিনয় করে ভুলে যাবে, দূরে গেলে কিছুই নয়। এটাই কি মানুষের পরিচয় বন্ধুরা? তারপরেও মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। এটা কিন্তু সত্যি রিয়েল বাস্তব বন্ধুরা। একটু ভেবে দেখে আমায় বলবে এটা সত্যি কিনা। ঠিক আছে, তো চলো কাজকর্ম করি। কাজকর্ম কিছু হয়নি, বাইবেল পড়ি, প্রে করি, তাই তো। চলো দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। কষ্ট হচ্ছে কেন? আমি এক্ষুনি খাবার জল আনলাম, আর ডাবরে করে খাবার জল আনা তো হ্যাবি নেই, তাও আনতে হচ্ছে। মানে এমনই পরিস্থিতি, আমার গাদাকেও বাপ বানাতে হয়, মানে আমার এনে দেওয়ার কেউ নেই, নিজেকেই আনতে হয়। আর জলের ড্রাম দিলে 2 দিন ফোন করতে করতে তবে ড্রাম দিয়ে যায়, তো ওই জন্য নিজেই নিয়ে আসি। তো খাবার জল নিয়ে এসছে, আর তার মধ্যে জানো আমার এখানে জল নিয়ে এসে দেখো, তোমরা দেখো বন্ধুরা, বিশ্বাস করবে না, দেখো মানে কী হয়ে গেছে হাতটা, দেখো দেখো, জল দিয়ে এসে জমাট খেয়ে গেছে, রক্ত এখানে কালো নিশান পড়ে গেছে। ঠিক আছে, আর এনেছি, খুব কষ্ট হচ্ছে। তা আজকে দুপুরে আমি রান্নাও করিনি। ঠিক আছে, কালকে রাতে ফুচকা খেয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম ফুচকা খাওয়াতে, পেটটা এত ভার ছিল খাইনি, একটুখানি মুড়ি খেয়ে শুয়ে গেছিলাম। সবজিটা বেঁচে ছিল, তো ওইটা দিয়ে সকালে মুড়ি খেয়েছি, টিফিন খেয়েছি। তো দুপুরে একটু পান্তা খেয়েছিলাম, পান্তা ভাত ছিল, অনেকগুলো ভাত ছিল, আর কেনা চালের ভাত তো বন্ধুরা ফেলা যাবে না, তার জন্য একটু দুপুরে পান্তা ভাত খেয়েছি, একটু আলু সিটি লাগিয়েছিলাম, আলু দিয়ে। তো এখন একটু রান্না করবো, একটু পরেই করবো, একটু ভাত করবো, আর দুটো আলু সিটি লাগানো আছে, আর একটা ডিম দিয়ে একটু ভেঙে ডিমের কারি আর ভাত করবো। তো আবার বিকেলে একটু গিয়ে আবার শাক তুলে আনলাম, সেটা কালকে ভাজা করবো, কালকে থার্সডে আছে, তো কালকে একটু শাক ভাজা করবো, যা করবো, নিরামিষ তো করবো, তো যা কিছু করবো। তো এই সবে এসছে, তো পুরো শ্বাস ফুলছে। ঠিক আছে, টিফিন এখনো কিছু খাইনি, দেখি কি খাবো জানি না। তো চলো মিলছে আবার তোমাদের সাথে। ঠিক আছে, দেখা হচ্ছে। আমি একটুখানি মায়ের বাড়ি যাবো, মায়ের বাড়ি থেকে এসে তারপরে রান্না বসাবো। তো দেখা হচ্ছে, চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখন রান্না করছি। কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই, চলো তোমাদেরকে দেখাই কী রান্না হচ্ছে। তোমাদেরকে তো বলেছিলাম শুধু, দেখো কী রান্না হচ্ছে। দেখো দেখো দেখো, ডিমের কারি হচ্ছে, হয়ে যাচ্ছে, সবজি হয়ে গেছে। একা খাবো তো, শুধু রাতে আমি খাবার, কালকে বৃহস্পতিবার থার্সডে নিরামিষ, তো একার জন্য হয়ে যাবে। ডিম দিয়ে আলু দিয়ে কারি, এতে চাওয়াল আছে, চাওয়াল, আর কালকে রাত্রে চাটনি আছে, কালকে দুপুরে। তো রান্না প্রায় হয়ে এসছে, না মনে হয় যে রান্না বাকি আছে। ঠিক আছে, রান্না আমাকে করতেছে যখন, হয়ে এসছে রান্না। ঠিক আছে, আর বন্ধুরা কী হলো রে বাবা, বন্ধুরা জানো তো, রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি? কারণ যেহেতু দুপুরে পান্তা ভাত খাচ্ছি, রান্না তো করতেই হবে। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, গুরুত্ব কমিয়ে দূরত্বই বাড়িয়ে দিই। মানে প্রতিশোধ নিয়ে কী হবে মানুষের সাথে? আমি তার প্রতি যদি গুরুত্ব কমিয়ে দিই, অটোমেটিক দূরত্ব বেড়ে যাবে, তাই না? এটাই ভালো না, এটাই বেটার অপশন, আমি এটাই মনে করি। তো চলো রান্না বান্না হোক, খাওয়া দাওয়া করি,
মিলছি আবার তোমাদের সাথে। টাটা। হ্যালো বন্ধুরা, তো আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া করে জাস্ট ফ্রেশ হয়েছে, ঠিক আছে? ফ্রেশ হয়ে এই সবে করলাম কি, আমি বললাম চলো তোমাদেরকে গুড নাইটটা জানিয়ে দিই বন্ধুরা। তো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মনটা ভালো নেই একদম, কী কারণে আমি বলতে পারছি না, পরে ঠান্ডা হলে বলবো। তো চলো দেখা হচ্ছে আবার তোমার সাথে নতুন করে, নতুন একটা ব্লগে, নতুন একটা তোমার সাথে, তোমাদের শুক্র। তো সবাইকে সুইট ড্রিম, লাভ ইউ।